বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছো? আমি এখন তোমাদের সামনে আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব। যেমন কি আইসিটির তৃতীয় অধ্যায়টা কি, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এর দ্বিতীয় অংশটা কি দেখো, ডিজিটাল ডিভাইসের আমরা কি আলোচনা করব, সত্যক সারণী সম্পর্কে একটু আলোচনা করব। সত্যক সারণী, ট্রুথ টেবিল। যেমন দেখো, এর আগে আমি একটু প্রাথমিক তোমাদের ধারণা দিয়ে দিই, কারণ সরাসরি যদি ট্রুথ টেবিলগুলো করি হয়তো বা তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। তাই আমি এখন একটু তোমাদের প্রাথমিক একটু ধারণা দিই, যে একটু ধারণা দিয়ে পরে আমি ট্রুথ টেবিলগুলো করাই, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। ঠিক আছে? কারণ ডিজিটাল ডিভাইসের এখানে বুলিয়ান অ্যালজেব্রা তিনটা মৌলিক ক্রিয়া আছে আর চারটা যৌগিক ক্রিয়া আছে। তিনটা মৌলিক ক্রিয়া কি কি আছে দেখো, বুলিয়ান অ্যালজেব্রা তিনটা মৌলিক ক্রিয়া কি, অ্যান্ড, অর, আর কি নট বা। ঠিক আছে? বা। তাহলে দেখো, বুলিয়ান অ্যালজেব্রার তিনটা মৌলিক ক্রিয়া কি কি, অ্যান্ড, অর, নট বা। এটা কি চিহ্ন দিয়ে প্রকাশ করছে? তো অ্যান্ড হবে দশমিক দিয়া, আর এখানে প্লাস, অর মানে কি প্লাস দেওয়া চিহ্ন। এটি তোমার চিহ্নটি মনে রাখতে হবে। সবচেয়ে বড় কথা হলো চিহ্নগুলি মনে রাখবা। এইগুলো দিয়ে আমরা ট্রুথ টেবিলে কাজ করব। তাহলে অ্যান্ড মানে কি ফোঁটা দিয়ে কি অ্যান্ড, অর মানে কি প্লাস, আর নট মানে কি বা বার। এই যে দেখো, এখানে বার দিয়ে রাখলাম, হোল বার। এটা হলো কি মৌলিক ক্রিয়া তিনটে। আর যৌগিক ক্রিয়া তিনটে কি, চারটে কি দেখো, ন্যান্ড, ন্যান্ডের বাংলা অ্যান্ড প্লাস নট। আবার দেখো নরের বাংলা নর, অর প্লাস নট। আবার দেখো একজোর বাংলা আর কি অ্যান্ড প্লাস অর। আবার একজোর বাংলা একজোর বাংলা তাহলে কি একজোর প্লাস কি নট। তাহলে দেখো, এটা হলো মৌলিক ক্রিয়া তিনটা চিহ্নগুলি মনে রাখবো। আর এটা হলো কি যৌগিক ক্রিয়া। বুলিয়ান অ্যালজেব্রা যৌগিক ক্রিয়া কয়টা? চারটা। ন্যান্ড, নর, একজোর, এক্স নর, এটা বাংশ। তাহলে দেখো, এটা চিহ্নটি মনে রাখো, অ্যান্ড মানে কি ফোঁটা, ফোঁটার উপরে নট মানে কি বার, এটার চিহ্ন এটা। আবার নরেরটা দেখো, অর মানে কি প্লাস বার। আবার এটা কি অ্যান্ড মানে কি এখানে এটা হলো একজোরের চিহ্ন, মনে রাখবা। আর এক নরের চিহ্ন কি বা। তাহলে দেখো, অ্যান্ডের মৌলিক ক্রিয়া কয়টা? তিনটা। বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক ক্রিয়া তিনটা, অ্যান্ড, অর, নট। চিহ্নগুলো দেখো, ফোঁটা প্লাস বার। আর ন্যান্ডের বাংশ অ্যান্ড প্লাস নট, চিহ্ন এটা মানে কি অ্যান্ডের উপরে বার দিয়ে দিছ, আর এখানে কি ওরের উপরে বার দিয়ে দিছ। আর এখানে কি একজনের মানে কি অ্যান্ড প্লাস অর মানে কি প্লাসের চতুর্পাশে বৃত্ত দিয়ে দিছ। আর এখানে একজনের মানে কি একজর, তো এখানে আছে একজর প্লাস নট। একজর মানে কি প্লাসের উপর বার, বৃত্ত আর উপরে বার। ঠিক আছে? এখন আমি ট্রুথ টেবিল সম্পর্কে একটু আলোচনা করব। ট্রুথ টেবিলে কি হবে? ট্রুথ টেবিল মানে কি সত্যক সারণী। এটার একটা এরকম টেবিল হবে। এখন দেখো, এটা কি ইনপুট, এটা কি আউটপুট। এখন দেখো, বা বি বাইরে দিতে পারো, এ বি দিতে পারো, এ বি। এ আর বি মানে কি দেখো, একটা টেবিল হবে, এটা হলো ইনপুট, এটা হলো আউটপুট।
আর এখানে দুইটা চলক ব্যবহার হবে এ আর বি। আমরা দুইটা চলক হইতে পারে, তিনটা চলক হইতে পারে, একটা চলক হইতে পারে। একটা চলক শুধু খালি মনে রাখবো নোডের বেলায় হবে, আর সব হলো দুইটা চলক বা বেশি চলক হবে। আচ্ছা, যখন ট্রুথ টেবিলটা করবো তখন বুঝতে পারবো। এখানে আমরা দুইটা চলক দিয়ে করতে, চলক মানে কি ভেরিয়েবল এ আর বি দিয়ে করতেছি। আর এখানে হবে আউটপুট, যেমন এই যে এরকম অ্যান্ড হইতে পারে এ ইন্টু বি, তাহলে ইন্টু যে দিছি ইন্টুটা কি এর চিহ্ন, এন্ড এর চিহ্ন। আবার যেখানে প্লাস দিতাম তাহলে ওর এর চিহ্ন, ঠিক আছে। এইভাবে আবার যদি এখানে যদি এটা ট্রুথ টেবিলটা করি তাহলে ওটাও দেখাবো, ঠিক আছে। আপাতত তোমাদের শুধু এটা প্রাথমিক একটা ধারণা দিলাম। আমাদের এরকম একটা স্ট্রাকচার হবে, ইনপুট আউটপুট, ভেরিয়েবল হবে দুইটা। আর সবসময় এখানে চিন্তা করবা ভেরিয়েবল যদি দুইটা হয় তাহলে সারির লাইন কয়টা হবে, দুইটা হলে চারটা হবে, তিনটা হলে আটটা হবে, ঠিক আছে। যেমন তোমাকে দেখাই, দেখলে ট্রুথ টেবিলগুলো করতে করতে তোমাদের একদম ইজি হয়ে যাবে। যেমন আমি বলি এখন ভেরিয়েবল কয়টা আছে, দুইটা, তাহলে গড় কয়টা হবে, চারটা, চারটা হবে। এখানে আগে ইনপুটের কাজগুলো তোমরা করে নিবে। যেমন ডিসিডি কোডের সূত্র মনে আছে, এই ডিসিডি কোড 1 2 4 8 16, ঠিক আছে। এইভাবে আসবে। যেমন এখানে ভেরিয়েবলের ডিসিডি কোডের সূত্রগুলো ফলাই যাবে, দুইটা চলক আছে তাহলে দুইটা নিয়ে আসো, এই করে 1 দাও মনে মনে, এই করে 2 দাও, এরপর যদি আরেকটা চলক তো 4 দিতে, যেহেতু 1 দাও তাহলে কি ঘরগুলো ফিল আপ করবা। তারপর আমরা এর কাজ করবো, যেমন एग्जांपल দেখাই, যেমন বিয়ের ঘরে এটা নিয়ে আসো না 1 ধরো মনে মনে, তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে। আবার দেখো এটাতে আসো, দ্বিতীয়টাতে আসো, কয়টা বলছে তো 2, তাহলে কি দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, এইভাবে হবে। আবার যদি আরেকটা চলক সি থাকতো তাহলে কি করতাম, দেখো চারটা, মানে কি চারটা 0 চারটা 0 চারটা 1, এইভাবে চারটা 0 চারটা 1, এইভাবে বাড়তো। আবার যদি ডি থাকতো তাহলে কি হতো, 8টা 0 8টা 1, এইভাবে বিসিডি কোডের সূত্র অনুসারে এইভাবে আসবে, এইভাবে ফিল আপ করবো একদম। তাহলে আর মনে ভুলবো না, ঠিক আছে, একদম ভুলবে। এখন আমরা কিছু সত্যক সারণী করি, দেখো। যেমন এটা আগে শেষ করি, দেখো এন্ড এর ট্রুথ টেবিল, এন্ড এর ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল মানে কি সত্যক সারণী। তাহলে দেখো এন্ড এর ট্রুথ টেবিল, তাহলে আমরা কি বলছিলাম, একটা স্ট্রাকচার নাও, টেবিল আঁকাও, এখানে পার্ট করো, কি কি নিবা, ইনপুট, এটা কি আউটপুট, ঠিক আছে। এখানে আপাতত দুইটা ভেরিয়েবল নাও, এখানে কি বি, এ আর বি, ঠিক আছে। এটা তারা হয়েছে একটু সোজা করে দেই, এ আর বি দুইটা ভেরিয়েবল দিয়েছি। এখানে এন্ড মানে কি, এটা এন্ড মানে কি, এন্ড কি লিখতে যাব না, দেখে চিহ্ন ব্যবহার করব। এখানে কি চিহ্ন হবে, দেখো এ ইনটু বি, ঠিক আছে। এন্ড এর ট্রুথ টেবিল, এন্ড এর ট্রুথ টেবিল, এই যে ট্রুথ টেবিল এই চিহ্নটা হবে, এ আর বি এর মাঝখানে এই চিহ্নটা হবে। তাহলে এখানে কয়টা ঘর হবে, দুইটা ভেরিয়েবল চলক থাকা, চারটা লাইন হবে, দেখো। তাহলে কত ফালা বিজিটি করে একটা হবে, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, আর এখানে দেখো দুইটা 0 দুইটা 1, আমাদের ইনপুট ফিল আপ হয়ে গেছে। এখন এই জায়গাতে দেখো এ ইনটু বি, আমাদের একটা জিনিস সবসময় মনে করবা, এন্ড মানে কি এবং। যেমন আমি এবং তুমি কক্সবাজার যাব, এখন কি বলতে পারবো আমি এবং কক্সবাজারে যাব না। এন্ড মানে কি এবং, মানে দুইটাই কার্যকরী, আমি এবং তুমি দুইজনকেই থাকতে হবে। তাহলে আমরা একটা জিনিস মনে করবো, 0 মানে ফলস, ফলস, আর 1 মানে ট্রু, এই জিনিসটাকে মনে রাখবা। 0 মানে ফলস, 1 মানে ট্রু।
তাহলে দেখো এখন আমরা এন্ড এর ট্রুথ টেবিল করবো। এন্ড মানে কি এবং, মানে আমি এবং তুমি দুইটাই সত্য হতে হবে, মানে দুইজনকেই যাইতে হবে, দুইটাই থাকতে হবে, দুইটাতে যাওয়া থাকা মানে দুইটাই সত্য ধরো। তাহলে দেখো দুইটা সত্য থাকলে দুইটা কি হবে, সত্য থাকলে ইনপুট যদি দুইটাই সত্য থাকে তাহলে আউটপুট সত্য হবে। দেখো তো এখানে কি সত্য আছে, এই ঘরটাতে দেখো তো 0 আর 0 কি সত্য আছে, দুইটাই মিথ্যা, তাহলে কি শূন্য। এখানে দেখো তো একটা মিথ্যা একটা সত্য, তাহলে কি হবে, আমি কি বলছি ইনপুটে দুই এন্ডের ট্রুথ টেবিল করার সময় ইনপুট যদি দুইটা সত্য হয় ইনপুটে আউটপুট সত্য হবে। তাহলে একটা সত্য হলে চলবে না, তাহলে কি একটা মিথ্যা একটা সত্য, তাহলে কি হবে কি 0। আবার এখানে দেখো একটা সত্য একটা মিথ্যা 0। এখানে দেখো তো দুইটাই সত্য, আমি এবং তুমি। ইনপুটে যদি দুইটাই সত্য থাকে তাহলে আউটপুট কি হবে, সত্য হবে, তাহলে কি সত্য। তাহলে কি আমাদের এন্ডের ট্রুথ টেবিলটা কি মনে পড়ছে? আচ্ছা, ক্লিয়ার। এখন আসো পরের ট্রুথ টেবিল। পরের ট্রুথ টেবিল তাহলে আবার রাখো। কি ইনপুট আউটপুট, তাহলে দুইটা আমরা লিখে ফেললাম। এখন আমরা ভেরিয়েবলগুলো লিখে ফেলি, দুই চলকের ভেরিয়েবল এ বি। তাহলে দুইটা চলক থাকলে কি হবে, চারটা সারি হবে, চারটা। আর যদি তিনটা হয় কি হবে, 8টা হবে। আমি কম চলক দিয়ে আপাতত তোমাদের দেখাই দিতেছি। তাহলে ইনপুটটা ফিল আপ করে হারো, একটা 0 একটা 1 একটা 0 একটা 1। তাহলে এখানে কি হবে, 2 মানে কি দুইটা 0 দুইটা 1। তাহলে আমাদের ফিল আপ হয়ে গেল। আর কি অর মানে কি প্লাস, তাহলে এটা কি a প্লাস b। তাহলে কি অর এর ট্রুথ টেবিল, অর মানে কি প্লাস, তাহলে কি a প্লাস b। এখন আমরা কি সূত্র বলছিলাম এন্ডের বেলায়, যে আমি এবং তুমি দুইটাই সত্য থাকতে হবে, দুইজনকে থাকতে হবে, দুইটাই সত্য থাকতে হবে, তাহলে কি আউটপুট সত্য হবে। আর এখানে দেখো অর মানে কি, অর অর্থ কি, আমরা একদম ইজি পন্থায় আমরা মনে রাখার চেষ্টা করবো, তাহলে আমাদের সব ক্লিয়ার। ঠিক আছে, একদম ইজি, পানির মতো সহজ বলার মতো, শুধু জাস্ট একটু মনে রাখবা টেকনিক অনুসারে। অর মানে কি, অর অর্থ কি, অথবা আমি অথবা তুমি কক্সবাজার যাবো, মানে কি আমি অথবা তুমি, দুজনের মধ্যে একজন গেলেই হবে, মানে কি দুইটার মধ্যে একটা সত্য হইলেই হবে, আউটপুট সত্য। ইনপুট যদি দুইটার মধ্যে একটা সত্য হয় তাহলে আউটপুট সত্য হবে। ঠিক আছে, আমি অথবা তুমি, মানে দুজনের মধ্যে একটা হইলেই হবে। ঠিক আছে, তাহলে কি হবে দেখো তো, এটা কি দুইটাই মিথ্যা। এখন দেখো একটা সত্য একটা মিথ্যা, আমি অথবা তুমি একজন আছে, তাহলে কি ইনপুট যদি একটা সত্য হয় তাহলে আউটপুট সত্য হবে। তাহলে এগুলো কি আছে, এটা সত্য, এটা মিথ্যা, একটা সত্য আছে। আবার ধরেন দুইটাই সত্য আছে, দুইটা সত্য হলে কোনো কথাই নেই। তাহলে কি দেখো তো ট্রুথ টেবিল ক্লিয়ার। আচ্ছা, এটা কি গেল, অরের গেল। এখন দেখো তো আমরা কি করব, নট এর ট্রুথ টেবিল। এই নট তোমাদের কি বলছি, প্রথমে বলছি নট একটা এক্সেপশনাল হবে, শুধু নটের বেলা নট মানে কি না, না এর বিপরীত কি হ্যাঁ, শুধু একটা চলক হবে। আর সব 2 অথবা 2 3 4টা করে চলক ভেরিয়েবল হবে। তাহলে এখানে শুধু নটের বেলা একটা চলক হবে। দেখো ইনপুট আউটপুট, এখানে কি হবে, চলক একটা হবে এ। এ যদি ইনপুট হয় তাহলে আউটপুট কি হবে, এ নট, উপরে বা নট, এটাই একটা চলক হবে। তাহলে যদি একটা চলক হয় তাহলে কত হবে, সারি কয়টা হবে, 2টা। একটা চলক কি, একটা 0 একটা 1। ঠিক আছে, একটা 0 একটা 1। তাহলে আর কি হবে, নট মানে কি বিপরীত। সবসময় একটা জিনিস কথা মনে রাখবো, নট মানে বিপরীত। হায়ের বিপরীত কি না, না এর বিপরীত কি হা।
তাহলে এটা যেহেতু এটা হ্যাঁ, এটা হলো না। নট মানে কি? বার, ওই যে বার দিছি মানে কি? না। তাহলে জিরো থাকলে জিরোর বিপরীত কি? জিরোর পরিবর্তে কি হবে? জিরো মানে ওয়ান, আর ওয়ান মানে জিরো, মানে বিপরীত। এটা হলো কি? নটের ট্রুথ টেবিল। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।